একদিকে তীব্র শীতে কাবু কৃষকের জীবন, অন্যদিকে বীজ, সার আর ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। সব প্রতিকূলতা ছাপিয়ে ইরি বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের চাষিরা। জমি সমান করা থেকে শুরু করে খেতে ধানের চারা রোপণ, পানি দেয়া, জমির আইল ঠিক করা, আগাছা পরিষ্কার, সার ছিটানো সহ নানা কাজে ব্যস্ত এসব চাষি। শীতকালে আপনার ভোরবেলা বেরোতে পারি না, ভোরে কাজ করা তো কষ্ট, হয়তো গরমের দিনে ভোরবেলা কাজ করা যায়। কষ্ট তো আছে, এই কারণ যে কষ্ট শীতের ভিতর অনেক মানুষ ঘুমের থেকেও জাগি নেই, কিন্তু তারপরে আমাদের তো জাগা লাগে, যেহেতু আমরা কষ্ট করি। গরিব মানুষ, পেটের দায়ে করতে হয়, তাতে আমাদের সর্দি লাগে, ঠান্ডাতে ধরে, তাতে দেখা যায় যে অর্ধেকটা মজুরির পয়সা অর্ধেকটা চলে যায় ওষুধ পানিতে। তোবার 2.5 বিঘা জমি করছি, এবছর 1.5 বিঘায় নিয়ে আসছি, যেহেতু আমার ধানে কোনো লাভ হয় না, বরঞ্চ লস হচ্ছে। যেমন ডিজেলের যে 1 কেজি ডিজেলের যে মূল্য ছিল, 1 লিটার ডিজেলের, সেই মূল্য তার থেকে অনেক বেশি হয়ে গেছে। ইতিমধ্যে জেলার 57 জমিতে ইরি বোরো ধানের চারা রোপণ করেছেন কৃষকরা। বাকি জমি ফেব্রুয়ারির মাঝামাঝি সম্পন্ন হবে। মার যে জমি ক্ষেত করি 14,000 12,000 নিচে না আর কি পচানি, তাতে আমাকে পড়তে হয় না। এই কারণে এখন আর কি জমি ক্ষেত বাদ দিয়ে কিষাণ বাধা দিয়ে খাই দেয়। বর্তমানে 1200 টাকা আছে, যে 1200 টাকা আছে আমাদের তো এ দিয়ে চাষাবাস করতে কষ্ট হয়। আমাদের তো নিচু জমি, এখানে তো এমনিতেই আমরা এক ফসলের বেশি করতে পারি না। তারপর এবার বীজের দামটা একটু বেশি, সার কীটনাশক এগুলোর দামটাও একটু বেশি। সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করে, সারের দাম একটু নিয়ন্ত্রণে আনে, বীজের দাম একটু নিয়ন্ত্রণে আনে, কীটনাশক সব কিছুর দাম যদি একটু নিয়ন্ত্রণে থাকে, তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হবে, এর চাইতে আরও আমরা একটু লাভবান হতে পারবো। চলতি বোরো চাষ মৌসুমে সার, বীজ, বিদ্যুৎ ও ডিজেল সহ কৃষি যন্ত্রপাতির কোনো ঘাটতি না থাকলেও চাষ আর ফসল কাটা মৌসুমে গোপালগঞ্জে কৃষি শ্রমিক সংকট দেখা দেয় বলে জানান এই কৃষি কর্মকর্তা। কোনো রোপণ মৌসুমে অথবা হারভেস্টিং এর সময় লোকাল শ্রমিক দিয়ে সেটা কভার করা যায় না। কেউ কেউ কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের থেকে কৃষি শ্রমিক এখানে এসে মাঠ লেভেলে কাজ করতে হয়। স্থানীয়ভাবে কৃষি শ্রমিকের সংকট থাকার কারণে কৃষি শ্রমের মজুরিটা বেড়ে যায়। সেই দিক দিয়ে কৃষকের উৎপাদন খরচের উপর একটা চাপ পড়ে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলায় সর্বাধিক চাষ হয়ে থাকে বোরো ধান। চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 81,663 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।